نحمده ونصلي على رسوله الكريم أما بعد। ভাই আমার প্রশ্ন করেছেন যে এক মসজিদে একত্রিতভাবে জামাতবদ্ধভাবে আমরা নামাজ পড়ি, সেখানে কিছু মানুষ রাফাল ইয়াদান করে না, জোরে আমিন বলে না, মুখে নিয়াত করে মুখের দ্বারা, আর আমরা যারা করি রাফাল ইয়াদান জোরে আমিন বলি এবং উচ্চারণ করে নামাজের পূর্বে নিয়াত করি না, তাদেরকে ওরা বলে তোমরা দুটোর মধ্যে একটা ছেড়ে দাও। যদি তোমরা আমাদের সাথে নামাজ পড়তে চাও জামাতের সাথে, তাহলে এই দুটো জিনিস ছাড়তে হবে, রাফাল ইয়াদান আর জোরে আমিন বলা। এই সময় আমাদের করণীয় কি? আমরা কি তাদের জামাত ছেড়ে দেব, না আমরা জামাত ছাড়া আলাদাভাবে নামাজ পড়বো, কি তাদের সাথে নামাজ পড়বো আর এই দুটো কাম ছেড়ে দেব? ভাই আমার বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যতটা সম্ভব, যতটা তোমরা স্বার্থ রাখছো। এটি একটি উমুম আয়াত হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিলেন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রশ্মিকে মজবুত করে থেমে থাকো, ধরে নাও, আঁকড়ে ধরে নাও, ওয়া লা তাখতারিফু ওয়া লা তাফাররাকু, আর তোমরা জামাত হয়ে আলাদা হয়ে যাও না, তোমরা আলাদা আলাদা বিভক্ত হয়ে যাও না, দলাদলি করো না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসা ওয়া ইয়াসখাতু লাকুম সালাসান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তিনটি কারণে তোমাদের উপর সন্তুষ্ট হয়। তার মধ্যে কি? যে তিনটি কারণ, আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, তার সাথে অন্য কাউকে শরীক করো না, ওয়া তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আর আল্লাহ রাব্বুল আলামিনের রশ্মিকে মজবুত করে থেমে নাও, আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, আর ইখতিলাফ করো না, দলাদলি করো না, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। মুসলিম শরীফের হাদিস। এইগুলো থেকে বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বা ইসলাম আমাদের যে শিক্ষা দেয় সে হচ্ছে কি? একত্রিত থাকার, একসঙ্গে থাকা, মিলেমিশে থাকার আদেশ করেন, এটাই আমাদের শিক্ষা দেয়। সেই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্তের নামাজে সব মুসলমানদের মসজিদে ডাকে আর একসঙ্গে জামাতবদ্ধভাবে নামাজ পড়ার আদেশ করলেন। এমনকি জামাতবদ্ধভাবে নামাজ পড়াতে ফজিলত রয়েছে, এক হাদিসের মধ্যে 27 গুণ ফজিলত বেশি, অন্য একটি হাদিসের মধ্যে 25 গুণ বেশি বলা হয়েছে সালাতুল জামাআহ আফদালু মিন সালাতিল ফারদ ব25 দারাজা, যে জামাতবদ্ধভাবে নামাজ পড়া, একাকী নামাজ পড়া থেকে 25 গুণ বেশি নেকি পাওয়া যায়, 25 গুণ বেশি ভালো। এইভাবে জামাতভাবে একত্রিত থাকার বহু দলিল রয়েছে যেগুলো এখন বলার সময় নাই। তবে আপনি যে প্রশ্ন করেছেন ভাই, এটা দেখতে হবে যে তারা কেমন করে। আপনি বলেছেন বিদআতি, বা তারা নিজেকে হানাফি মনে করে, তো যেই জিনিসগুলো, যে কর্মগুলো তারা করে সেগুলো দেখতে হবে যে কোন পর্যায়ে পৌঁছে। সে বিদআত এমন বিদআত তো নয় যে তাদেরকে ইসলাম থেকে বের করে দিবে, ইসলামের দায়রা থেকে তাদেরকে বের করে দিবে, এমন তো বিদআত নয়। যদি এমন বিদআত হয়, এর উদাহরণস্বরূপ যে তারা কবর থেকে তাবাররুক হাসিল করে, তাবাররুক নেই, কিংবা অসুখ বিসুখ পড়লে তার কাছে দৌড়িয়ে যায়, কবরের কাছে দৌড়ে যায়, পীরের কাছে দৌড়ে যায়, কিংবা নজর মানে গায়রুল্লাহর জন্য জবাহ করে, এই সমস্ত যদি কোনো কারণ থাকে তাহলে তার সাথে নামাজ পড়া চলবে না, নামাজ সঠিক হবে না, তার থেকে দূরে থাকা ভালো, দূরে থাকতে হবে। আর যদি
কোনো এমন বিদআত হয়, এমন নামাজ হয় যেই যার মধ্যে ইসলামের দায়রা থেকে সে বেরিয়ে যাবে না, বা এমন বিদআত নয় যে তার দিকে তারা ডাক দেয়, দাওয়াত দেয়। যদি এমন হয় তাহলে তার সাথে নামাজ পড়তে হবে, জামাতের সাথে নামাজ পড়তে হবে, নামাজ হবে, কোনো অসুবিধা হবে না। যদি কোনো মানুষ রফল ইয়াদান না করে, রফল ইয়াদান না করে কিংবা জোরে আমিন না বলে, এগুলো আমার মনে হয় বা উলামারা বলেন যে এগুলো সুন্নাত। এটা হচ্ছে কি সুন্নাত। আর সুন্নাতের জন্য আপনি ওয়াজিবটাকে ছাড়তে পারবেন না। জামাতবদ্ধভাবে নামাজ পড়া হচ্ছে ওয়াজিব, আর এই জিনিসটা হচ্ছে রফল ইয়াদাইন বা জোরে আমিন বলা, এগুলো হচ্ছে কি সুন্নাত। যদি তারা এগুলো না করে তাহলে তাদের সাথে নামাজ পড়তে হবে, তার সাথে নামাজ পড়তে হবে। আর যদি এমন জায়গায় হয় বা এমন গ্রামে হয় যেখানে অন্য মসজিদের কোনো অস্তিত্ব নেই, অন্য মসজিদ নেই যেখানে সালাফি ইমাম বা সহি আকীদার সাথে সাথে একেবারে সালাফি হয়, এই সমস্ত সুন্নাতগুলোকে মেনে চলে, এমন যদি মসজিদ না পাওয়া যায় তাহলে সেখানে আপনি নামাজ পড়বেন। আচ্ছা, আর যদি গ্রাম এমন হয়, একটা পাড়া ছোট্ট জায়গা, ওখানে আর মসজিদ কিভাবে বানাবেন? ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করা হলো যে মসজিদ কটা বানানো যাবে? তো বলছে কোনো মসজিদ বানানো যাবে না যদি পুরনো মসজিদকে ক্ষতির উদ্দেশ্যে নতুন মসজিদ বানা যায়, তাহলে সেটা বৈধ নয়। কিংবা বৈধ আছে ওই সময় যখন ওই মসজিদে লোক বেশি হওয়ার কারণে, জনসংখ্যা বেশি, জামাত এমনভাবে হচ্ছে যে সেই মসজিদে আসছে না মানুষ, তাহলে সেই ক্ষেত্রে আপনি একটা নয় 10টা মসজিদ বানাতে পারেন। কিন্তু যেখানে যদি স্পেস থাকে, জায়গা থাকে, আর এমন কোনো সাবাব পাওয়া যায় না, এমন কোনো কারণ নেই যে কারণগুলো আমাদেরকে বলে যে তোমরা ওই তাদের সাথে জামাতবদ্ধভাবে নামাজ পড়তে থেকে দূরে থাকো, তাহলে আমাদের এই সমস্ত মতভেদ দলাদল থেকে বেঁচে থাকা দরকার, দূরে থাকা দরকার। হ্যাঁ, আরেকটা কথা বলেছেন যে তারা আমাদেরকে নিষেধ করছে যে তোমরা আমাদের সাথে নামাজ পড়বে না, মসজিদে নামাজ পড়বে না। তারা অজ্ঞ, তারা হচ্ছে কি অজ্ঞ, কোরআন এবং হাদিসের ইলম নেই, কোরআন ও হাদিসের সহি জ্ঞান নেই। সুতরাং আমাদের উপরে জরুরি হচ্ছে কি যে আমরা তাদেরকে ডাকবো, দিন ইসলামের দাওয়াত দিব, সহি সুন্নাতের দাওয়াত দিব। তাদেরকে আমরা সঠিক জিনিসটা তুলে ধরবো, তাদের সাথে নম্রতার সাথে, ভদ্রতার সাথে কোরআন এবং হাদিসের ওই দলিলগুলো নিব, তাদেরকে বলবো যে দেখো ভাই, এই হচ্ছে দলিল আর এই হচ্ছে আমাদের আকীদা, এগুলো দাওয়াত দিতে হবে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওর থেকে আর ভালো কি হতে পারে, এর থেকে ভালো আর কথা কি হতে পারে? দাআ ইলাল্লাহ, যে আল্লাহর প্রতি ডাক দেয়, আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, সাথে সাথে আমল করে, সাত আমলগুলো করে, ওয়াকাল ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হি আহসান। তাদেরকে হিকমতের সাথে, মাউইদার সাথে, আর তাদের সাথে কথোপকথন করতে হবে দলিল দিয়ে, কি বিল্লাতী হি আহসান, যেটা সব থেকে ভালো হবে সবারই জন্য, আপনার জন্য আর তাদের জন্য, এই মতো ডাক দিতে হবে। প্রথমে আমাদেরকে হাল ফেলে দিতে হবে না, হাল ছেড়ে দিতে হবে না। সুতরাং বরং আমাদেরকে কি করতে হবে? তাদেরকে ডাক দিতে হবে, সহি আকীদার দিকে ডাক দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিনের কাম করার সাথে সাথে মানুষকে সহি আকীদা, সহি সুন্নাতের দিকে ডাক দেওয়ার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।